7ই মার্চ 2025 আমরা বেরিয়ে পড়েছিলাম ছত্তিশগড়ের মেনপাট যাবার উদ্দেশ্যে। তার জন্য আমরা হাওড়া থেকে রাত 9:40 আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম ঝারসুগুদা স্টেশনে। হাওড়া থেকে অনেকগুলো ট্রেনই ঝারসুগুদা যায়। ঝারসুগুদা হলো উড়িষ্যার বর্ডার। আমরা ঝারসুগুদা নেমেছিলাম সকাল 8টায়, নামার কথা ছিল সকাল 6টায়। ট্রেন 2 ঘন্টা লেট ছিল। আমরা প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে এসে স্টেশনের ঠিক বাইরেই গাড়ির স্ট্যান্ড থেকে একটি গাড়ি বুক করেছিলাম। আমরা দরদাম করে নিয়েছিলাম। গাড়ির সাথে কথা হয়েছিল, গাড়ি আমাদের ঝারসুগুদা স্টেশন থেকে স্পট দেখাতে দেখাতে মেনপাট নিয়ে যাবে। আমরা ওই রাত্রিরে মেনপাটে কোনো একটা হোটেলে থাকবো। আবার পরের দিন গাড়ি আমাদের মেনপাট থেকে স্পট দেখাতে দেখাতে ঝারসুগুদা স্টেশনে পৌঁছে দেবে। তার জন্য 2 দিনের জন্য গাড়ি ভাড়া নেবে 9,000 টাকা। আমরা ছিলাম মোট 6 জন। আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন পথের দুধারে অজস্র পলাশ ফুলের গাছ দেখে আমাদের চোখ জুড়িয়ে গেছিল। এত পলাশ আমি এর আগে কখনো দেখিনি। আমি এর আগে পলাশের সময় পুরুলিয়া গেছিলাম, কিন্তু সেখানেও আমি এত পলাশ দেখতে পাইনি। রাস্তার দুধারে যতদূর চোখ যাচ্ছিল শুধু পলাশ আর পলাশের শাড়ি। দেখে মনে হচ্ছিল গাছে যেন আগুন ধরে গেছে। এই পলাশ ছিল আমাদের কাছে এক উপরি পাওনা। আমরা ভেবেছিলাম শুধু আমরা মেন পার্ট ঘুরে দেখে চলে আসব, কিন্তু এখানে এসে যে এত পলাশ দেখতে পাবো আমরা কখনো ভাবিনি। আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে বলে রেখেছিলাম ভালো একটা জায়গা দেখে পলাশের কাছে গাড়ি দাঁড় করাতে। এইখানে আমাদের ড্রাইভার গাড়ি দাঁড় করিয়েছিল। আমরা সবাই মিলে হৈ হৈ করে নেমে পড়েছিলাম পলাশ কুড়োতে। তারপরে আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। মেন পার্টে আমাদের ঘর বুক করা নেই, আমরা ওখানে গিয়ে ঘর নিয়ে নেব। অবশেষে আমরা চলে এলাম আমাদের প্রথম স্পটে। এখানে একটি মন্দির আছে, একটি নদী আছে। এই মন্দির এখানকার খুব জাগ্রত মন্দির। বর্ষাকালে এখানে অনেক জল থাকে। এখন সবে শীত পেরিয়েছে, জল অনেকটাই নিচে নেমে গেছে।
ওখান থেকে আমরা আরেকটি স্পটে চলে এলাম। এখানে আছে ঝর্ণা। মেন পার্টে পাহাড়, নদী, ঝর্ণা, মন্দির সবকিছু পাবেন। দুদিনের জন্য ছুটি কাটাতে চাইলে কোনো নিরিবিলি জায়গায় মেন পার্ট হলো আদর্শ জায়গা। কলকাতায় এই সময় গরম পড়ে গেলেও মেন পার্টে কিন্তু ভালোই ঠান্ডা আছে। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি স্পটে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। এটা এখানকার একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানেও একটি ঝর্ণা আছে। এখানে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে যেতে হবে, তাহলেই ঝর্ণা দেখা যাবে। এখানে সেই সময় দুটো পিকনিক পার্টি এসেছিল পিকনিক করার জন্য। আমরা এই হোটেলে এসেছিলাম। আমরা বিকেল 4টে হোটেলে পৌঁছে গেছিলাম। ঘর ভাড়া পড়েছিল ডাবল বেডরুম 1000 টাকা। কিন্তু ডাবল বেড হলেও বেডগুলো অনেকটাই চওড়া ছিল, 4 জন ভালোভাবেই থাকা যেত। পরের দিন সকালে চলে গেলাম মনাস্ট্রি দেখতে। এই মনাস্ট্রি ছিল আমাদের হোটেলের কাছেই। মনাস্ট্রিতে পুজো শুরু হয়ে গেছিল। এখানে আমাদের একজন মঙ্কের সাথে পরিচয় হলো। তিনি আমাদের বলছিলেন, চীন যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন অনেক ছোট বয়সে তিনি পালিয়ে চলে এসেছিলেন ভারতে। ভারত সরকার তখন এনাদের আশ্রয় দিয়েছিল। এরপর আমরা আরেকটি মনাস্ট্রিতে চলে গেলাম। এখানেও তখন পূজা শুরু হয়ে গেছিল।
এরপর আমরা চলে গেছিলাম জলজলি পয়েন্টে। এখানে মাটির উপর দিয়ে হাঁটলে এবং লাফালে স্পঞ্জের মতো মাটিটা আপ ডাউন করতে থাকে। এখানকারও প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। পায়ের দিকে লক্ষ্য করলেই দেখা যাবে মাটিটা আপ ডাউন হচ্ছে স্পঞ্জের মতন। এই জলজলি পয়েন্টে গাড়ির জন্য পার্কিং ফি নিয়েছিল ৩০ টাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, এখানে ঘোড়ায় চড়ে ঘোরারও ব্যবস্থা আছে। জড়িবুটির দোকান আছে এবং ছোটখাটো কিছু চায়ের দোকানও আছে। আমরা যেখানে হোটেলে ছিলাম সেখানে আশেপাশে অনেক হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট অনেক কিছু আছে। এরপর আমরা চলে এসেছি উল্টা পানি। এখানে জল উল্টো দিকে প্রবাহিত হয়, তাই জন্য এরকম নাম। জল সাধারণত ওপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়, কিন্তু এখানে হয় উল্টোটা, জল নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। আমাদের মধ্যে কেউ কাগজের টুকরো, কেউ গাছের পাতা ফেলে পরখ করে দেখে নিচ্ছিল। এখানে ৪-৫টা ছোট ছোট পাহাড় গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। এখানে এক ধরনের মাটি বিক্রি হচ্ছিল, শশা, চানা এই সমস্ত বিক্রি হচ্ছিল। এই দাদা প্যাকেট করে করে মাটি বিক্রি করছিলেন। এই মাটি অল্প করে নিয়ে জলে গুলে মাথায় শ্যাম্পু করলে চুল খুব সুন্দর পরিষ্কার হয়, চুল খুব সিল্কি হয়ে যায়। আলাদা করে শ্যাম্পু দিতে লাগে না। আমরা সবাই এই মাটি খানিকটা করে কিনে এনেছিলাম। রাস্তায় যেতে যেতে পথের দুধারে অজস্র মহুয়ার গাছ ছিল। আমরা এক জায়গায় গাড়ি থামিয়ে সবাই মিলে মহুয়া কুড়োচ্ছিলাম। আমরা সবাই মিলে এই ট্যুরটাকে ভীষণ উপভোগ করেছিলাম। আমাদের ঘোরা শেষ, এরপর আবার পলাশ দেখতে দেখতে ঘরে ফেরার পালা।